ওই আমি কৃষ্ণকে মন দিয়েছি যে তোমাদের পাড়ায় বানিয়ে দিলে কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। ও তাই নাকি? আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। আরে কি জানো তো কি হলো? কৃষ্ণকে দেখি শুধু শয়নে স্বপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। পুরু বাবা অত ছাড়া মায়াকে খেয়ে আসে ওরা কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। আরে বাবা তুই কৃষ্ণকে মন দেবো কিনে দাদা ভাই হ্যাঁ কত জায়গা ঘুরিতে সব জায়গায় সব কথা চলে না। আরে কেন কৃষ্ণকে মানে মন দিনে কি সে দীঘা ঘুরিতে যাবে গো? হ্যাঁ দার্জিলিং ঘুরিতে যাবে? দাদা ভাইকে মন দিনে অনেক জায়গা ঘুরিতে যাবে কি গো? আরে বলি শোনো না, ভালো ভালো খাবার দিবে কি? আমি বলি শোনো না, হ্যাঁ আমার দীঘার দরকার নেই। আচ্ছা আমি কোন জায়গায় যাবো জানো তো? কোথায় যাবি? নিধুবনে। হ্যাঁ কুঞ্জবনে। আচ্ছা ওটাই আমার জীবনে ও কুঞ্জবনে। হ্যাঁ আরে কুঞ্জবনে সুন্দর দিটা। আমি কি বলি জানো তো? হ্যাঁ তুমি যে ওই বাজারে গেছিলে, তুমি বললে তোমার দধি দুগ্ধ বিক্রি করবে, তোমার সঙ্গে আমার শ্যামবন্ধুর দেখা হলো? তোর শ্যামবন্ধু নিকুচি করেছে কত ছাড়ি মায়া, ততক্ষণ থেকে বাজারে এখানে বসিয়ে রেখেছি দধি দুগ্ধ বেচা কেনার জন্য। আর বলে কিনা আমার শ্যাম শেষে নজর তো তার অন্যদিকে, সে এখানে দধি বেচা কেনা করবে কি করে? এর জন্য তার শাশুড়ি ননদি বাজে কথা ঠিক ঠিক কথাই বলে। আরে তোমার কথা শুনে আমি কি ভাববো যে আমার শ্যামবন্ধু আসেনি? আরে এখানে কোথায় পাবি শ্যামবন্ধু কি গো? এর জন্য শাশুড়ি ননদি কি বলে বলুন তো? কিন্তু দিদিমা গো তুমি যে বলেছিলে এই বাজারে এলে আমার সঙ্গে আমার শ্যামবন্ধুর দেখা হবে, কিন্তু শ্যামবন্ধু কই এলো গো না এলো না, কই এলো গো আমার কৃষ্ণ কালা পাগল হবে তোমাদের। কই এলো গো না এলো না, কই এলো গো আমার কৃষ্ণ কালা।
20, 20, 40 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা ভাগ করে নেবেন। পাপিয়া শ্যামল, বাড়ি পাথরঘাটা, উনি 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা ভাগ করে নেবেন। আমার কিছু মনে নেই, বুঝতে পারছেন? সবাইকে দিয়ে দিন। কত টাকা হয়েছে দেখুন তো? 20, 30, 40, 90 টাকা হচ্ছে। যিনি নাচছেন তিনাকে 10 টাকা দিয়ে দিবেন, আর আপনারা দুজন ভাগ করে নিয়ে নেবেন। 80 টাকা মনে আপনাদের একটু আনন্দ দেওয়ার। তবে বাবা একটা কথা বলি কি, যেনারা আমাদের পুরস্কার দিয়ে আশীর্বাদ করেছেন, ওনাদের দীর্ঘায়ু কামনা করে দাম্পত্য জীবন সুখময় হোক, মনোময় হোক, এই আশা করি। সবাই মিলে একবার বলুন জয় জয় নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আমার রাধারানী কি বলছে? কই এলো গো, কই এলো না। আমার কি এলো না, আমার কৃষ্ণ কাল। এর জন্য এর শাশুড়ি ননদি কি বলে বলুন তো? ওরে হো কলঙ্কিনী রাধা, তুমিও বললে ওই কদম ডালে বসিয়া আছে কানো হারাম জাদা মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। নাহি হে কলঙ্কিনী রাধা, ওই কদম ডালে বসিয়া আছে কানো হারাম জাদা মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। নাহি হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আচ্ছা কানো হারাম জাদা মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। ওরে ও যায় না মাই তুই কদম তলা দিয়ে, মাই তুই কদম তলা দিয়ে, মাই তুই কদম তলা দিয়া। তুই কদম তলা দিয়া, মাই তুই কদম তলা দিয়া, মাই তুই কদম তলা দিয়া। কানাইয়া পাথিচ ফান্দো, কানাইয়া পাথিচ ফান্দো, রাধিকার লাগিয়া মাই তুই জলকে না যাইও, মাই তুই জলকে না যাইও, মাই তুই জলকে না যাইও।
যমুনা বহুদূর মাহি রে হ্যালো কলসিতে জল নাই যমুনা বহুদূর হাঁটিতে না পারে রাধা হাঁটিতে না পারে রাধা পায়ে দেনু পুরমায় তুই জলকে না যাইও মায় তুই জলকে না যাইও মায় তুই জলকে না যাইও घाट ना जाओ बाटुक ना जाओ राधे माई हे घाट ना जाओ बाट ना जाओ घाटुक ना जाओ राधे পাড়ালোকে নাম রাখিছে পাড়ালোকে নাম রাখিছে কলম কিনে রাধে মাই তুই জলকে না যাইও মাই তুই জলকে না যাইও মাই তুই জলকে না যাইও মাহি রে কলম কিনে রাধা कदम डाले बसिया अच्छा कानू हारम ज्यादा मैं तू जल के ना जाइयो 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 मैं तू जल ना जाइयो দিদিমা হ্যাঁ কি হয়েছে আচ্ছা বলো তো তুমি যে বলছো হ্যাঁ জলের ঘাটে যাব না হ্যাঁ আচ্ছা তাহলে তোমার কথা শুনে নাই বা গেলাম আচ্ছা কিন্তু এখন বাজারে থেকে কি করব কেন বাজারে কি বিক্রি হবে না নাকি হ্যাঁ ও দিদিমা হ্যাঁ আমি বলছি কি জানিস মানে তুই যে বলছিস আর বাজারে থেকে কি হবে কেন বাজারে মানে বাজার থেকে মানে বেচা কেনা আজকে হবে না আমি কি বলছি জানো তো হ্যাঁ ওদের দেখছো কি 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 ওদের লেখা আছে বলো তো কি লেখা আছে বলতো অনিবার্য কারণবশত আজকের বাজার বন্ধ বাজার বন্ধ হ্যাঁ গো কিন্তু আমি তো খবর পেয়েছিলাম আজকে বাজার একবার পূর্ণ বাজার থাকবে সারাদিন বেচে কেনা হবে তোমাকে আমি প্রথমে কি বললাম অনিবার্য কারণবশত আচ্ছা আজকের বাজার বন্ধ তুমি কি জেনেছো সেটা বড় কথা নয় ও আচ্ছা আজকে তাহলে বাজার বন্ধ হ্যাঁ গো তাহলে আমাদের দুধগুলো কি হবে রে বলে ও বিশাখা ও নেই বিশাখা ও জল এখানে খাচ্ছে নেই হেপে গেছে মানে কি বলতো আমি কি বলি শোনো হুম কথায় কথায় বেলা বই যাচ্ছে আচ্ছা তাছাড়া তুমি আমাদের বাড়িতে হ্যাঁ। কথা দিয়ে এসেছো আচ্ছা সূর্য অস্ত যাবার আগে হ্যাঁ। আমাদের বাড়ি পৌঁছতে হবে ও তাই নাকি তাই কি বলি জানো তো হ্যাঁ আমি বলছি কি জানিস শোন বলো আমাদের যখন এই বাজার বন্ধ আজকে তাহলে তো আর বেচা কেনা হবে না তাহলে চল পথে যেতে যেতে দধি বেচা কেনা করে নেবো নাকি হ্যাঁ তবে তাই চলো হ্যাঁ চলো গো তবে দুধ কিনবো তো হ্যাঁ কিনবো তো তোমার না দেখো ভালো ভালো দুধ আছে কিন্তু হ্যাঁ ও দিদিমা হ্যাঁ? তোমাকে বলেছি না সব জায়গায় সব কথা বলবে না বারে বার বলছি কিন্তু আরে না দুধ আছে তো আমার তা কাছে তুমি বলো আমি তো বলবো না তখন আরে বলো না না চলো বলবো না। চলো আমি বলছি তাহলে তাড়াতাড়ি চল আমরা ওই বাড়ির দিকে যাত্রা করি এটা আগে মানে কখন থেকে বলছি আমি ও,
তাহলে সবাই মিলে আমরা কোথায় যাব? মুখ শুকনো করে যাব না, তুমি গাইবে যেন নাচতে নাচতে যেতে ও পারো। বাবা তাই নাকি? এমন একটা গান তাহলে করবে সবাই মিলে নাচবো, এই শোনো নেচে দিদিমা, নেচে চলে যাবো, ও তাই? দিদিমা, নেচে নেচে তো যাবো বললেই হবে না, হ্যাঁ, তাহলে? নাচার মতো যদি গান হয় তবেই নাচতে পারবো। ও বাবা নাচার মতো গান? হ্যাঁ। আরে সবাই তো নাচবো, কেমন ভাবে আরে নাচবো? শোনো না, হ্যাঁ। সবাইকে কি জানাতে পারে যে আমাদের দধি দুগ্ধ বিক্রি হয়নি? ও বাবা সবাইকে বলা যাবে না? না গো না। আচ্ছা তাহলে দধি দুগ্ধতে ভালো করে কাপড় ঢেকে দে, কারণ লোকে দেখলে আবার নিন্দে করবে, বলবে আরে এরা নিন্দে বিক্রি- করতে হবে না, তুমি আগে বলো তো। বলবো? চলো, চলো। আরে চল রে আমার মন, আরে মধুর বৃন্দাবন, ওই যমুনারি ধারে ধারে, ওই তোমার লেরিব, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে, তোমার লেরিব, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তোমালেরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে, তোমালেরি ললিতা বিশাখাদি, যত সখী গো, ললিতা বিশাখাদি, যত সখী গো, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে, তোমালেরি শ্রীদাম সুদাম দাম সুদা, যতই সখা গো, শ্রীদাম সুদাম দাম সুদা, যতই সখা গো, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে, তোমালেরি
চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে ওই তোমার ও দিদিমা, আমরা কথায় কথায় কোথায় এলাম জানো তো? আরে বাবা একবার নদীর ঘাটে এসে গেলাম তো। ও দিদিমা, আমরা যখন বাজারে গেছিলাম তখন নদীতে ছিল এক হাঁটু জল। আর এখন দেখেছো কেমন কানায় কানায় পরিপূর্ণ। আর আমি কি দেখছি জানো তো? হ্যাঁ তাহলে বলছি শোনো। হ্যাঁ বল। ওঠো খেলে খেলে রে ঝিলমিলে সাগরে ওঠো খেলে ওঠো খেলে খেলে রে ঝিলমিলে সাগরে ওঠো খেলে। সাগরে ওঠে মানে এই নদীতে ঢেউ খেলছে আমার সঙ্গে। আর কি দেখছি জানো তো? তোমায় তো কিছু বললেই তোমার জেগে ওঠে। কেন কি হয়েছে? আর কি দেখছি জানো তো? ওই হাঙ্গরা কুমির ভাসে মিনা পলায়ত রাসে হাঙ্গরা কুমির ভাসে মিনা পলায়ত রাসে আর হব কেমন সাহস দিদিমা কুমারের চাক যেমন জলের ঘুরনি ঘন দিন দিলে হয় শতখানি দিদিমা। তুই বললি কি যে হাঙ্গারা কুমিরা ভাসে মিন পলায় তোমার কুমোরের চাক যেন? আরে বাবা যাই হোক না কেন, আমরা কিন্তু এই জলে যেমন হেঁটে হেঁটে এসেছিলাম আবার এই হেঁটে হেঁটেই যাবো। কিভাবে যাবে? কিভাবে জানিস তো? শোনো, তোমার যেতে 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 সব শেষ। কেন? আজকে আর সূর্য অস্তের আগে বাড়ি পৌঁছতে হবে না। আরে বাবা কেন, এখনো তো অনেক বাকি আছে, অনেক বাকি আছে। আচ্ছা বলো তুমি কিভাবে হেঁটে হেঁটে যাবে বলো? কেমন যাবো জানিস তো? আরে লজ্জা শরম ছেড়ে দিয়ে, একেবারে লজ্জা শরম ছেড়ে দিয়ে, আরে লজ্জা শরম ছেড়ে দিয়ে, আরে হাঁটুর ওপর কাপড় তুলে লজ্জা শরম ছেড়ে দিয়ে, হাঁটুর ওপর কাপড় তুলে লজ্জা শরম ছেড়ে দিয়ে, হাঁটুর ওপর কাপড় তুলে পার হয়ে যাব মোরা, পার হয়ে যাব মোরা, লজ্জা শরম ছেড়ে দিয়ে, হাঁটুর ওপর কাপড় তুলে ও রাত্রি যখন হাঁটু পর্যন্ত জল হবে তখন না হাঁটু পর্যন্ত তুললাম, তারপর যখন আরো বাড়বে আরে বাড়বে তখন কি হবে জানিস?
আমি তো সামনে থাকবো, তোদের কোনো ভয় করার দরকার নেই। যত জল বাড়বে তত আমার কাপড় উঠবে, কি গো? আরে বাবা, তারপরে নিচের যে মালপত্র তো সব তো জলের ভিতরে থাকবে, কেউ কি দেখতে পাবে? হ্যাঁ ও দিদিমা, হ্যাঁ, তোমার তো দেখি লাজ লজ্জা কিছু নেই। কেন লাজ লজ্জার কি আছে? তাই বলি শোন, বলো। আরে লজ্জা শরম ছেড়ে দিয়ে মাথার উপর কাহাপ তুলে, লজ্জা শরম ছেড়ে দিয়ে মাথার উপর কাহাপ তুলে, লজ্জা শরম ছেড়ে দিয়ে মাথার উপর কাপড় তুলে, লজ্জা শরম ছেড়ে দিয়ে মাথার উপর কাপড় তুলে, পার হয়ে যাব মোরা, সবাই পার হয়ে যাব মোরা, পার হয়ে যাব মোরা, সবাই পার হয়ে যাব মোরা, লজ্জা শরম ছেড়ে দিয়ে হাঁটুর উপর কাপড় তোলে, লজ্জা শরম ছেড়ে দিয়ে হাঁটুর উপর কাপড় তোলে, লজ্জা শরম ছেড়ে দিয়ে হাঁটুর উপর কাপড় তোলে, লজ্জা শরম ছেড়ে দিয়ে। ও দিদিমা, হ্যাঁ? আমি কি বলি জানো তো? মাথার উপর, আরে মাথার উপর কাপড় তুলে, তুমি একদম খুলে যাও। আরে বাবা, কাপড়ও রাখতে হবে না, শুধু আমরা কেউ যেতে পারবো না। কেন পারবি না কেন? বাবা, মাথার উপর কাপড় তোলার পরে আমরা যখন জলের ভিতরে থাকবে কেউ কি কোনো দেখতে পাবে? কেউ কোনো দেখতে, আচ্ছা কি হয়েছে বল? তোমাকে তখন থেকে বলেছি তুমি এমন কিছু বলবে না। টানার মতো টানা যায় বাবু। বাবু দেখো, আমার সাদা মনে কোনো কাদা নেই, দাও তো। ও ওর উত্তরে ও কথা কটে, তোর মাকে কোটি কোটি গড় বাবা। আর সে মালটা কাই গো তো? হ্যাঁ, একদম উল্টোপাল্টা কথা বলবে না। হ্যাঁ, কোন ধারে সে মালটা কাই? আমার যাকে তাকে খুঁজছে। আমি বলেছি না তুমি যে কাজ করতে এসছো সে কাজ করো। ও আচ্ছা, আমি বলেছি না, হ্যাঁ বল বল বল। তুমি যেভাবে যাবে বলছো হুম। ওভাবে যাওয়া যাবে না গো। কেন যাওয়া যাবে না? তা কি বলছি জানো তো? হ্যাঁ, নদী যখন আছে আচ্ছা কোথাও না কোথাও ঘাট আছে। আচ্ছা, ঘাট আর আছে। ঘাট আছে মানে ঘাট আছে। তরণী আছে। হ্যাঁ, তরণী আছে আচ্ছা। মানে মাঝি আছে, ডাকতে হবে। মাঝি আছে? হ্যাঁ, ভালোবেসে ডাকলে পরে হ্যাঁ। মাঝি না এসে কি থাকতে আচ্ছা, পারে? তাহলে এক কাজ কর, কি? মানে আদর করে যত্ন করে যেন ঘরের লোকের মতো কাই গো সুচ গো কচির বাবা টুকু আসবো তো, তাই নাকি? বলি ও গো এসে কচির তুমি এসো। বাবা। শোনো শোনো শোনো। তাহলে তুমি ডাকো দেখি। কেন? আদর করে, সুর করে, সোহাগ করে, ভক্তি ভরে, মন প্রাণ খুলে, একদম নিজের লোক ভেবে। ও কি খুলে কইলো? মন প্রাণ। হ্যাঁ, শোনো দিদিমা, শোনো আমার আমি দিকে। একটু অন্য আরে আমার দিকে ঘোরো, তুমি এখান থেকে ডাকো। কাই গো সুচ। এক আচ্ছা, আমি কি ভুল করছি? ওখানে করে ওখান থেকে ডাকো, আমি তো কাই গো। এক মনে ডাকো, এক মনে ডাকো। কাই গো এক মনে ডাকতে হবে না? আমি বলি শোনো, হ্যাঁ, তুমি যেমনটি বাড়িতে দাদুর সঙ্গে কথা বলো আচ্ছা। ঠিক তেমনি ভাবে ডাকো। ও গো সুচ কচির বাবা কাই গো, আমি ছাবুড়া কাই গেলা কত তোমরা সকাল আমি তু তেল হাতে গছি বেধব। ও এরকম না নাকি বাবা? মরেলে আমি কি করে? আচ্ছা শোনো না, হ্যাঁ। ভালোবেসে ডাকো। ও ভালোবেসে ডাকবো? হ্যাঁ, ও আস্তে করে আদর করে গড় করে বাবা, আবার কি আদর করে ডাকতে হয়? ও গো নাবিক মনি, তুমি ঘাটে এসো, ও গো তোমার অপেক্ষায় বসে আছি, মোরা পারেতে যাব। ও গো নাবিক মনি,
তুমি ঘাটে এসো তোমার অপেক্ষায় বসে আছি বাড়িতে যাব তুমি কেন দেরি করো দোহাই তোমায় মোদের পার যে করো দেখছো না সময় যে বয়ে যায় তাড়াতাড়ি মোদের পার করো ও গো নাবিক মনি তুমি ঘাটে এসো তোমার অপেক্ষায় বসে আছি পারেতে যাবো তুমি বড়ই সে নাবিক দেখে তোমায় যায় না চেনা দেখছো সময় যে বয়ে যায় তাড়াতাড়ি মোদের পার করো ও গো নাবিক মনি তুমি ঘাটে এসো তোমার অপেক্ষায় বসে আছি পারেতে যাব মাঝি পারেতে যাব মাঝি পারেতে যাব মাঝি পারেতে যাব মাঝি পারেতে যাব কই রে মাঝি তো আসা দূরের কথা একটা মাছি পর্যন্ত এলো না বাবা তাহলে তুমি এক মনে ডাকনি? আরে এক মনে কি আদর করে কত যত্ন করে ডাকলাম তার নাবিক না দেখতে পেলে এটা তোমার আদর ছিল? এটা তোমার আদর ছিল? আদর করে যত্ন করে ডাকলাম তো। তা তোমার ডাকে যখন এলো না আমার ললিতাকে বলো ডাকতে। ললিতা হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা মানে যার সঙ্গে চার পাটি কি গো হ্যাঁ আমার সঙ্গে যদি দাদুকে দাদু ও দিদিমা আমার কিন্তু অনেকদিন মানে গত জন্মে না আমার সঙ্গে এর ভালোবাসা ছিল সত্যি মা দিদি ছিল কিন্তু এখন আর নেই মানে এ জন্মে আর দেখা হয় না আজকে প্রথম দেখা হয়েছে হ্যাঁ তাই এখন দেখে আমার কি তুমি বলতে গেলে গো দিদিমা আজকে আর বন্ধ হবে না আর শেষও হবে না। আমি কি বলি জানো তো আমার সখীকে বলো ডাকতে। ও সখী ডাকবি আচ্ছা ডাক। ও মাসি আমি ভালোবাসার টান দিয়ে ডাকবো? হ্যাঁ একেবারে ভালোবেসে আদর করে যত্ন করে সোহাগ করে মন প্রাণ খুলে না মন প্রাণ খুলে। ঠিক আছে মাসি ডাকছি। এই চুপ কর কি খুলে ডাকবে? আরে মন প্রাণ খুলে বাবা জিভে পা পড়ে না আমি কি করব কথা বল। ও দিদিমা নেই কারোরটাকে যখন মাঝে এলো না তবে আমি একবার ডেকে দেখি। জীবনে তোরির মাঝে যাইতে চাইছে পারে মাঝি দরিয়া ফুল হারাইয়া পারি করো আমারে দয়া পারি করো আমারে জীবন তোরির মাঝে দয়াল যাইতে চাইছি পারে মাঝি দরিয়া ফুল হারাইলাম পারি করো আমারে দয়া পারি করো আমারে।
ধরে মাঝি দরিয়া কুল হারাইলাম পার করো আমারে দয়া পার করো আমারে বিষয় ধিতে অন্ধরাইলাম ভবের হাতে যখন ষোলো আনা বিদায় আমার রইল না দুয়ার বিষয় ধিতে অন্ধরাইলাম ভবের হাতে যখন ষোলো আনা বিদায় আমার রইল না কেউ আপন চাওয়া পাওয়ার সকলে জ্বালাম এখন চাওয়া পাওয়ার সকলে জ্বালাম চাইছি তোমার ধরে মাঝি দরিয়া ফুল হারাইলাম পারে করো আমারে দয়া পারে করো আমারে অধম গৌর ভেবে বলে ওহে পরম পিতা এ দেহ আমার ছাই হবে যে জ্বলবে যখন চিতা অধম গৌর ভেবে বলে ওহে পরম পিতা এ দেহ আমার ছাই হবে যে জ্বলবে যখন চিতা চাওয়া পাওয়ার সকলে জ্বালাম এখন চাওয়া পাওয়ার সকলে জ্বালাম চাইছি তোমার ধরে মাঝি দরিয়া ফুল হারাইলাম পারে করো আমারে দয়া পারে করো আমারে দয়া পারে করো আমারে দয়া পারে করো আমারে হ্যালো হ্যালো যারা এখনো খেতে বাকি আছেন আপনারা আমাদের লাস্ট পৌঁছে চলছে যারা খেতে বাকি আছেন খেতে বসুন কেননা রাত্রিকালীন যাত্রা অনুষ্ঠান রয়েছে আমাদের প্যান্ডেল করতে হবে কেন প্যান্ডেল করতে হবে যারা খেতে বাকি আছেন খেয়ে নেন ও নাতনি আরে দেখ দেখ ওই দিকে কি যেন একটা আসছে বলে মনে হচ্ছে না হ্যাঁ আমার মনে হয় তোরই জানিস তো ওই নাপি কি আসছে ও মাঝি পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা পার হব যমুনা ও মাঝি পাল তুলে দে হেলা করিস না মাঝি পাল তুলে দে হেলা করিস না ছেড়ে দে নৌকা পার হব যমুনা ছেড়ে দে নৌকা পার হব যমুনা মোরা সব পারে যাব বেলা যে বয়ে যায় যদি দুগ্ধ ঘৃত গুণ নষ্ট হয়ে যায় মোরা সব পারে যাব বেলা যে বয়ে যায় যদি দুগ্ধ ঘৃত গুণ নষ্ট হয়ে যায় করোনা বাহানা কেন করছো তুমি মানা করোনা বাহানা কেন করছো তুমি মানা পারতে যাব আর দেরি সহে না পারতে যাব আর দেরি সহে না দে পাল তুলে দে খেলা করিস না দে পাল তুলে দে খেলা করিস না ছেড়ে দে নৌকা পার হব যমুনা ছেড়ে
দে নৌকা পার হব যমুনা, ছেড়ে দে নৌকা পার হব যমুনা, ছেড়ে দে নৌকা পার হব যমুনা, ছেড়ে দে নৌকা পার হব যমুনা, ছেড়ে দে নৌকা পার হব যমুনা। ও নাবিক! অকুল গাঙ্গের ঘাটে ওই অকুল গাঙ্গের ঘাটে ও আমি আছি গো বসিয়া কি আমারে ডাক গো আসিয়া, কি আমারে ডাক গো আসিয়া। অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া, কি আমারে ডাক গো আসিয়া, কি আমারে ডাক গো আসিয়া। যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি, রাধা রূপে জগৎ দেখি, যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি, রাধা রূপে জগৎ দেখি, কে আমারে ডাক গো আসি, আমারে ডাক গো আসি।
ডাকো গো আসিয়া আমারে ডাকো গো আসিয়া অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া। কারা ডাকছো গো? আমরা গো। তোমরা তোমরা কারা গো? এমন সুমধুর কণ্ঠে মাঝি মাঝি বলি ডাক দিচ্ছ। আগো আমরা আমরা গো আমরা ব্রজের ব্রজাঙ্গনারা। ব্রজের ব্রজাঙ্গনা। হ্যাঁ তুমি কোলে এসো তবেই জানতে পারবে। আসছি গো আসছি। তুমি তাই এসো। নৌকোতে পাল্টি তুলি তোমাদের কাছে এলাম। হ্যাঁ তাড়াতাড়ি তুলে এসো। ও হে ওরে মার দোল হো হে ও রাম ও হে ওরে মার দোল হো হে ও রামা ও দোল 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 পাল দোল দোল ভাসে সব কিছু থাইকা ও দোল 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 পাল দোল দোল ভাসে সব কিছু থাইকা মোর পানিতে ঘর বন্দরে আসি তোর লাইগা ও দোল 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 পালে দোল জল ভাসে সব কিছু থাইকা ও দোল 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 পালে দোল জল ভাসে সব কিছু থাইকা রে মা দোল হো হে ও রামা ও হে রে মা দোল হো হে ও রামা ও হে রে মা দোল হো হে ও রামা ও হে রে মা দোল হো হে ও রামা। এই যে সখীরা তোমরা বুঝি আমায় ডাকাডাকি করছিলে? হ্যাঁ তোমরা আমরা খোঁচাখুচি করছিলাম। আমরা তোমায় ডাকাডাকি করছিলাম। কেন ডাকছিলি গো? হ্যাঁ কেন ডাকছিলি? কেন ডাকছিলাম? কেন কেন? আমরা না ওপারে যাব। আমরা নদীর একুল হতে ওই কোলে যাব। তোমরা ওই তুমি এসে আমাদের পার করে দাও। ওই কুলি যাওয়ার জন্য আমায় বুঝি ডাকছো? বলি ও সখী বলো। তোমরা তো এতজন সখীরা রয়েছো, হ্যাঁ গো। একটু সাহায্য করো না, আমার হাতটা ধরে যদি কুলি তুলে নিতি। ও দিদিমা, কেননা তোমরা তো রয়েছো যমুনার মধ্যে ওই কুলি উঁচুতে, আমি রয়েছি যমুনাতে তরণীর মধ্যে। বলো গো, আবার তরি থেকে নেমে এসো। নামতে তো চাই, তোমরা যদি সাহায্য করো তাহলে আমি তোমাদের কাছে যাব। আমরা কি সাহায্য করবো? মানে আমার হাত ধরে একটু কুলে যদি টেনে নিতে। কুলে টেনে নেবো? হ্যাঁ গো হ্যাঁ। মা কি কথা কয় গো? আরে শোনো শোনো, মানে আমরা হচ্ছে পরপুরুষ আর তুমি হচ্ছে পরনারী, সহজে তোমার হাত ধরতে পার। তুমি হয়েছে পরপুরুষ আর আমরা হয়েছে পরনারী। ও সহজে কি তোমার হাত ধরতে পারি? ও নাবিক, সত্যি মোর ভারী ভারী ভুল হয়েছে। তোমরা আমায় কেউ সাহায্য করতে পারবে না? হ্যাঁ বলছিলাম কি পারি, আমি এসেছি তোমাদের সাহায্য করতে, তোমাদের পারাপার করার জন্য। আচ্ছা। আর তোমরা একটুখানি উপকার আমার করতে পারবে না? তাহলে তোমরা যখন কেউ সাহায্য করতে পারবে না, আমি কিন্তু ওই পথ দিয়ে চললাম। এত রাগ কিন্তু। আরে আমি কি বলি শোনো না, তোমার হাতে যে যষ্টিটা আছে ওইটা মাঝিকে একদিকে ধরিয়ে দাও, আর তুমি ধরবে একদিকে। কারোর হাতে হাত লাগলো না, মাঝি আসবে কুলে আর আমি যাবো জলে। আরে না না, আমরা তো আছি। মানে মাছি আসবে কুলে আর আমি যাবো জলে? না না দিদি, আমরা তো মরে তো আছি। মরে ও বুড়ি মরু। বললাম না তোমার যদি কিছু হয়, আমরা তো আছি।
আছি। আছি, হ্যাঁ ঠিক আছে। আরে আমি তো ডুবে যাচ্ছি, কোনো চিন্তা করার দরকার নেই, আমরা তো আছি। আরে এত কি ভাবছো? না, কিছু ভাবছি না। আমার তবে- কাছে কিন্তু আর সময় নেই। আমি আরে আরে থামো থামো, আমার নাতনি বলছে আমাকে ধরতে, তোমার মানে তোমার ওই জষ্টি দিয়ে ধরতে বলছে আর কি, জানো তো। হ্যাঁ, তবে মানে আমার নাতনিরা ভাবছে যে আমি এত দুর্বল, হ্যাঁ এত সোজা নয়। হ্যাঁ আচ্ছা ধরো তো, তুমি এই জষ্টি ধরে উঠে এসো দেখি না। এমন করে যষ্টিখানা আমার দিকে বাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ ওই যষ্টির এক প্রান্তে থাকবো আমি, হ্যাঁ। আর অপর প্রান্তে কে ধরে টানবে? কেন আমি থাকবো? তুমি। হ্যাঁ তোমায় তো দেখে বৃদ্ধা বলে মনে হচ্ছে। কি? তুমি কি পারবে আমার মতো এক যুবককে টেনে তুলতে? হ্যাঁ বলে কি? নিশ্চয়ই পারবে। হ্যাঁ। আমাদের দিদিমা এতজন সখীকে যখন আনতে পেরেছে, তোমার মতো একজন মাঝিকে টানতে পারবে না? বেশ, তাই দাও। মানে গাছে তুলে এনে নিচে মানে গলাটা কাটবে আর কি। তবে নাবিক, ওরা যাই বলুক না কেন, তুমি ভাবছো যে আমাকে মানে দেখে বৃদ্ধা মানে বয়স হয়ে হ্যাঁ, গেছে, ও দিদিমা, কিন্তু এখন আবার ওই দেহটা বয়স হলে কি হবে, মনটা এখনো একবারে করছে আরে না। শোনো না, তোমার মনটা কি আছে হ্যাঁ মাঝি কুলে এলেই জানবে। ও, আগে থেকে জানিয়ে দিলে মাঝি ভয় না পালিয়ে যায়। নাবিক তো ভয় পাবে না রে। ও নাবিক, হ্যাঁ বলো। তাহলে ধরো ওই জষ্টিখানা ধরে উঠে এসো। শক্ত করে ধরবে। কোনো ভয় করার দরকার নেই, আর কোনো ভরসা করার দরকার নেই। শোনো, ওই টানাটানির মধ্যে একটু শক্তির প্রয়োজন হ্যাঁ। রয়েছে। একটু কম বেশি হয়ে গেলে হ্যাঁ। ওই যমুনার জলই পড়ে একদম কাদা হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, একটু শরীরটাকে একটু ঠিক করে নি। হ্যাঁ তোমায় কি করছো? হয়ে গেছে। তবে শোনো, এ চায়না মাল, কোনো গ্যারান্টি নেই। ধরো এবার জষ্টিখানা ধরো। ওরে বাবা। আমার ওই সখীদের বলো না হয় তোমায় ধরে রাখো। আরে না না, ধরতে হবে না, ওই কেউ ধরবি না আমাকে। আমার আমার এমনি তো গায়ে শিলছে নাই আছে তোমার। ও দিদিমা, হ্যাঁ। আমাদের উপর ভরসা রাখো। হো হো লা 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 হে 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 হো 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 লা 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 ও আমি মাঝি 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 এসেছি তোমাদের পারি করিতে। ও আমি মাঝি 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 এসেছি তোমাদের পারি করিতে। ওই নৌকোতে বসিয়ে তোমাদের, নৌকোতে বসিয়ে তোমাদের পার করিব বলে। ও আমি মাঝি 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 এসেছি তোমাদের পার করিতে। ও আমি মাঝি 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 এসেছি তোমাদের পার করিতে। ও আমি মাঝি 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 এসেছি তোমাদের পার করিতে। এ আমি কি দেখছি? সেই চোখ সেই মুখ তোমায় দেখি কেন আমার সেই দিনের কথা মনে পড়ছে, যেন তুমি আমার ঘুমের ঘরে নিশি রাতে স্বপ্নে দেখা সেই রাজকন্যা, যার জন্য এই যমুনার কুলে ছুটে আসি বারবার। তুমি কি বলো আমার প্রেমে, যাকে আমি ঘুমের ঘরে দেখি, আজ এই যমুনার কুলে দেখি নিজের মনকে বোঝাতে পারছি না। এই কি প্রেম? কে তুমি? ওকে তুমি, কে তুমি? কে তুমি তন্দ্রা হরণী? এই তুমি তন্দ্রা
তোমরা হরণী কি তুমি তোমরা হরণী কি তুমি তোমরা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালি পুষ্প রাগে কি গো চম্পা বরণী কি তুমি তোমরা হরণী কি তুমি তোমরা হরণী আজি তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মোর মনেরই কোণে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মোর মনেরই কোণে আজ তোমার ডাকে কুলিহারালাম আমি তোমার ডাকে কুলিহারালাম সাধের স্বপ্ন তরুণী সাধের স্বপ্ন তরুণী কি তুমি তোমরা হরণী কি তুমি তোমরা হরণী তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি শোনো নাকি তুমি শোনো নাকি ওই গানের বিরাম জানে না আমার বনের পাখি তুমি শোনো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি শোনো নাকি তুমি শোনো নাকি ওই গানের বিরাম জানে না আমার বনের পাখি তুমি শোনো নাকি ওই ভ্রমর মধু গুঞ্জরণে ফুল ফুটি তাই মন পবনে ভ্রমর মধু গুঞ্জরণে ফুল ফুটি তাই মন পবনে আজ মিলন মায়ায় ওই একাকার মিলন মায়ায় ওই একাকার সাধের স্বর্গ ঘরণী সাধের স্বপ্ন তরুণী কি তুমি তোমরা হরণী কি তুমি তোমরা হরণী